আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ছোট্ট করে ইফতারি শেয়ার করব। তো তার জন্য এখানে আমি মটর নিয়েছি। মটরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। আর আলু নিয়েছি, আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে জল দিয়ে আমি মটরটা সিদ্ধ করতে দেব। জাস্ট আমি চেয়েছি এটা একটা ছোট্ট করে একটা ইফতারি শেয়ার করতে, সেটাই করছি। তো ওদিকে মটরটা সিদ্ধ হোক, এদিকে আমি ডালটা ভিজিয়ে দিই। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি পকোড়া করার জন্য। তো আমি এটাকে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো। জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো নরম করার জন্য। কারণ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালোভাবে পেস্ট করা হবে। তো এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। আমি কিছুটা পেঁয়াজ ঘুগনির জন্য করব, আর কিছুটা পেঁয়াজ আমি পকোড়ার জন্য রেডি করে নেব। তো এখানে আমি 2 রকমভাবে পেঁয়াজ কেটেছি। একটা গোল গোল করে কেটেছি আর একটা লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কিছু ধনেপাতা নিয়েছি। ধনেপাতাকেও ছোট ছোট করে টুকরো করে নেব। তো এখানে ধনেপাতাগুলো ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। এবার পকোড়ার জন্য লঙ্কাগুলোকেও কুচো কুচো করে কেটে নেব। এখানে আমি একটা বেগুন নিয়েছি। তো বেগুনটাও আমি স্লাইস করে নেব পাতলা পাতলা বেগনি করার জন্য। তো ইফতারি বুঝতেই তো পারছেন, অনেক রকম আইটেম থাকে। তো তার জন্য আমি এখানে বেগুনগুলোকে স্লাইস করে নিয়েছি ছোট ছোট করে, পাতলা পাতলা করে। এরকম পাতলা করে স্লাইস করে নিতে হবে। তো এবার আমি বেগুনির জন্য একটা ব্যাটার রেডি করে নেব। তো এখানে আমি বেসন নিয়েছি, পরিমাণ মতো বেসন নিয়েছি। বেসন নেওয়ার পর এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে। চালের গুঁড়ো দিলে বেগনিটা খাস্তা হয়, ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে, অনেকক্ষণ মুচমুচে থাকে। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার অল্প অল্প করে জল নিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। তো খুব ঘনও হবে না, খুবই পাতলাও হবে না, বেশ ব্যাটার যেমন বেগুনের ব্যাটার হয় সেরকম ব্যাটারটা হবে। তো দেখুন এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াই বসানোর পর আমি এখানে বেগুনিগুলি করে নেব। তো হালকা আছে বেগুনিগুলো ফ্রাই করে নেব। তো এই পাশটা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে আরেকটা পাশ উল্টিয়ে দেব এবং গোল্ডেন ফ্রাই করে নেব। তো দেখুন বেগুনিগুলো হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। তো বেগুনিগুলো আমার ছাকা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দেব। তেল দেওয়ার পর এখানে আমি দেব 5 ফোড়ন, দেব একটু ভেজে নেব গোল্ডেন করে। এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো 2 টুকরা টুকরা করে দিয়ে দেবো। আর আমি যে ঘুগনির জন্য পেঁয়াজ কুচি করেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে একটু গোল্ডেন ফ্রাই করে নেব, একটু নরম করে নেব। নরম করে নিলে মশলাটা বেশ ভালো কষানো হবে। তো এখানে আমি তেজপাতা দিয়েছি, তেজপাতা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এখানে আদা রসুনটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। তো এখানে পরিমাণ মতো জল দিয়েছি, কারণ আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব, যেন মশলাগুলো পুড়ে না যায়। তার জন্য এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, কাঁচা শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা ধনা গুঁড়ো, মিট মশলা গুঁড়ো। এবার ভালোভাবে মিক্স করে নেব। এবার এখানে আমি যেই কুচনো করা টমেটো, ধনেপাতা আর গোটা কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবার ভালোভাবে মিক্স করে নেব।
একটু কষিয়ে নিতে হবে, হালকা আঁচে কষাতে হবে যেন মশলার গন্ধটা চলে যায়। এখানে আমি শুকনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর দিয়েছি গরম মশলা গুঁড়ো, আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। তো দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। তো এই জল দিয়ে মশলাটা কষে নেব। তো এখানে মশলাটা কষানো থাক, এদিকে আমি যে মটরটা সিদ্ধ করতে দিয়েছিলাম ওই সিদ্ধ করা থেকে আলুগুলোকে আমি বের করে নেব। দেখুন মটরটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি তো প্রথমে কড়াইয়ে দিয়েছিলাম, তো অনেকক্ষণ সময় লাগবে বলে আমি আবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো এখানে আলুগুলো আমি ম্যাশ করে নেব, হালকা করে ম্যাশ করে নেব, ও মোলায় ম্যাশ করবো না কো। তো দেখুন এখানে আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। তো এবার যে মশলাটা কষাতে দিয়েছিলাম, তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, খুবই ভালোভাবে হয়ে গেছে। দেখুন উপর থেকে তেলও ছড়িয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো ইফতারি মানে নানা রকম আইটেম, একদম দুপুর থেকে শুরু হয়ে যায় তোড়জোড় ইফতারির সব কিছু রেডি করা। তো এখানে আমি মটরটা দিয়ে দিয়েছি, আর মটরটা দেওয়ার পর আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাও এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এবার আমি ভালোভাবে মিক্স করে নেব, খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইখানে আমি কাসুরি মেথি দিয়েছি আর উপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। স্মেলটা খুব ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন আমি এবার খুব ভালোভাবে নেড়ে নেব, দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন কালারটাও খুব ভালো এসছে। তো এখানে আমার মটর কালারের ঘুগনিটা রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা সাইডে রেখে দেবো। এবার আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দেখুন অনেকটা ভেজানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারে ডালগুলোকে ভালোভাবে জল থেকে ঝরিয়ে নেব, খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। এবার আমি একটা গ্রাইন্ড করে নেব। তো দেখুন আমি একটু আধ ভাঙা করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে আধ ভাঙা করে। তো আমি একটা বাটির মধ্যে পেস্টগুলোকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এখানে আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার আমি এক এক করে মশলা অ্যাড করব। তো এখানে আমি দিয়েছি গোটা জিরা দিয়েছি গোটা জোয়ান, লবণ দিয়েছি, ধনিয়া দিয়েছি, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, এখানে আমি শুকনো চালের গুঁড়ো দিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, ভালো মচমচে হবে, খুব খেতে ভালো লাগবে। এখানে আমি বেসন দিয়েছি, চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, এটা খুব ভালোভাবে চটকে মাখতে হবে। তো এটা যে এত ক্রিস্পি হয় আর এত খেতে ভালো লাগে, আপনারা যদি এটা বানিয়ে 2-3 দিন রাখেন তবু এটা ক্রিস্পি থাকবে, নরম হয়ে যাবে না। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তো দেখুন ছোট ছোট করে আমি বড়াগুলোকে ভেজে নেব। তো খুবই ক্রিস্পি হয় আর খুবই মচমচে হয় আর খেতেও খুব ভালো লাগে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও জানাবেন। আপনারা কীভাবে ইফতারি বানাচ্ছেন সেটাও জানাবেন। তো দেখুন দেখেই মনে হচ্ছে যেন কত মচমচে হয়েছে। তো এটা পুরো গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। তো খুব ভালোভাবে এপিট ওপিট একদম গোল্ডেন ফ্রাই করে নেব। তো দেখুন দেখুন গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। এবার আমি কিছু ফল রেডি করে নেব। এখানে আমি অর্ধেকটা পরিমাণে তরমুজ নিয়েছি, তা তরমুজটাকে আমি খুব ভালোভাবে কেটে নেব। তো আমি সাইডগুলো ছিলে বাদ দিয়ে দেবো, দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন এখানে তরমুজটা কাটা হয়ে গেছে। এবার আমি নিয়েছি পেঁপে, অর্ধেকটা পরিমাণ পেঁপে নিয়েছি। পেঁপেটাকেও আমি ঠিক লম্বা লম্বা করে কেটে নেব।
তো এখানে পেঁপেটা কাটা হয়ে গেছে। আমি কিছু মোরব্বা নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণ আঙ্গুর নিয়েছি। আঙ্গুরটাকে ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি শসা নিয়েছি। শসাটাকেও ছিলে নেব, ছিলে টুকরো করে কেটে নেব। তো দেখুন এখানে শসাগুলো টুকরো করে কাটা হয়ে গেছে। তো এখানে আমি খেজুর নিয়েছি। তো খেজুরটাও আমি নিয়ে নেব, ধুয়ে রেখে দেবো। এখানে কিছুটা পরিমাণ কলা নিয়েছি। তো কলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এবার আমি একটা প্লেট রেডি করে নেব। প্লেটের মধ্যে আমি তরমুজ দেব, পেঁপে দেব, মোরব্বা দিয়েছি, শসা দিয়েছি, কিছুটা পরিমাণ কলা দিয়েছি, খেজুর দিয়েছি, মিষ্টি দিয়েছি, বেগুনি, পকোড়া। তো ফাইনালি আমার ইফতারের জন্য প্লেট রেডি হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।